কেন্দ্রীয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে মতনৈক্যের গুঞ্জন এবার প্রকাশ্যেই চলে এলো। জানা গেছে সিএএ নিয়ে ধর্মীয় সনদপত্র এবং মতুয়া কার্ড দেওয়ায় আধিপত্যকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে সাধারণ মতুয়াদের মধ্যে বিভিন্ন সমস্যার কথা প্রকাশ্যে চলে আসছে। কারণ সাধারণ মতুয়ারা এখন কোন দিকে যাবে, কার কাছে গেলে সঠিক সেবা পাবে, এই রকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মহাসংকটের সম্মুখীন হচ্ছে সাধারণ মতুয়ারা। ধর্মীয় সনদপত্র এবং মতুয়া কার্ড দেওয়া নিয়ে নাট মন্দিরে শান্তনু ঠাকুরের ক্যাম্প করায় বড় ভাই সুব্রত ঠাকুরের সাথে দ্বন্দ্ব লেগে গেছে। এই দুই ছেলে দ্বন্দ্বের মধ্যে বড় ছেলে সুব্রত ঠাকুরের পাশেই দাঁড়িয়েছে মা ছবি রানী ঠাকুর। সেই জন্য মনে করেছি যে আমার দিদি ভাইয়ের কাছে যাই, আমি একটু জিজ্ঞাসা করি যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের। শান্তনু দিতে চাচ্ছে না অধিকার, নাট মন্দিরে বসবে, ওই যে নাট মন্দির অধিকার মতুয়া মহাসংঘের অধিকার। ছোট ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়ার সঙ্গে এক নায়কতন্ত্র পরিচালনা করার অভিযোগ করেছেন শক্তভাবে মা ছবি রানী। তাছাড়া বিশেষভাবে পর্যবেক্ষণের বিষয় হলো এই দ্বন্দ্বের মধ্যে তৃণমূলের সাংসদ মমতা বালার কাছে ছুটে যান মা ছবি রানী। আর এই দ্বন্দ্ব নিয়ে মমতা বালা ঠাকুর কি বলেছেন চলুন দর্শক বৃন্দ আমরা শুনে আসি। নাট মন্দিরে গেছিল, তখন সেখানে তার মা যে বলছে যে তাহলে তো সুব্রত ঠাকুর এখানে বসতে পারে। আর এখানে পরবর্তীকালে সেটা সুব্রত ঠাকুরই বলেছে, তার মা বলেছে যে এখানে ভক্তের জায়গা, এখানে যার যার বাড়ির সামনে তারা করুক, কিন্তু এখানে কেন করবে, এটা করা তো উচিত, এটা তো সত্য। সেই ব্যাপারটা নিয়ে তাদের পাশে, এটা রাজনীতির কোনো ব্যাপার না। তবে এখানেই থেমে থাকেনি ঘটনা। তারা দুই ভাই একে অপরের প্রতি দোষ চাপানোর চেষ্টা করেছেন। গোটা বিষয়ে রাজনীতি দেখছেন শান্তনু ঠাকুর। তিনি বলতে চাইছেন মন্ত্রিত্ব লোভের কারণে তৃণমূলের দিকে ঝুঁকে পড়েছে সুব্রত ঠাকুর। মার মাথা খেয়ে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে। তার মূল কারণ হচ্ছে পদ পেতে হবে, আর পদ মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসি ছাড়া বেঙ্গলে মন্ত্রিত্ব দিতে পারবে না। অফিসিয়ালি টিএমসি তো জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরে দিল। তবে সুব্রত ঠাকুরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনিও শক্তভাবে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিশেষ অভিযোগ করার চেষ্টা করেছেন। মমতা বালা ঠাকুরের সাথে সে আমার জেঠিমা, তার সাথে কথা বলেছি কি করে মতুয়াদের ভালো হয়। আমি আমার জেঠিমার সাথে বলেছি, আমার বোনের সাথে বলেছি, আমার মার সাথে কথা বলতে বলেছি যে সমগ্র মতুয়া সমাজ আপনারা এগিয়ে আসুন। এই দুই ভাইয়ের দ্বন্দ্বের মধ্যে বিজেপির ঘরে অশান্তি চলে এসেছে বলে অনেকেই ভাবছেন। এই দ্বন্দ্ব কোথায় শেষ হবে? এই দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষ, সাধারণ মতুয়ারা তাদের সেবায় বিঘ্নিত হতে পারে না। এটাই হচ্ছে কি মানুষের চাওয়া।